কিতাবের মধ্যে বন্ধু লেখেন, কোন ব্যক্তি যদি তার সন্তানকে প্রতিদিন নিয়মিতভাবে মধু পান করায় এবং কালো জিরা খাওয়ায় এবং দুধ পান করায়, আল্লাহ জাল্লা শানুহু ওই শিশু সন্তানের ব্রেনটাকে পরিষ্কার কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আমাদের প্রয়োজন হইল, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য প্রয়োজন হইল নিয়মিত ভাবে মধু পান করা। মধু কি না ঘরের মধ্যে রাখা, কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, তিনি নিয়মিত ভাবে রে বন্ধু মধু পান করতেন। কিন্তু রে ভাই, আমরা মধু খাই না, আর মধু হাতে নিয়ে গান গাই, মধু হয় হয় রে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার নাটক করিলা। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল রে মুসলমান ভাই, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ জাল্লা শানুহু একটা প্রাণীর নাম হইল মৌমাছি। মৌমাছি এমন একটা মৌমাছি রে বন্ধু, প্রত্যেকটা মৌমাছির ঘরের ভিতরে বন্ধু রে, প্রত্যেকটা মৌমাছির চাকের ভিতর মধ্যে 20,000 ঘর আছে। কয় হাজার ঘর আছে ভাই? কবরস্থানে ওয়াজ করতেছি, কয় হাজার ঘর আছে ভাই? 20,000। কয় হাজার ভাই? 20,000 ঘর আছে। বন্ধুরে কিতাবের মধ্যে লেখেন, এই যে প্রত্যেকটা একটা মৌমাছির চাকের ভিতর যে 20,000 ঘর আছে, ওই মৌমাছি গুলি এমন ভাবে ওই ঘরগুলি বানাইলেন, একটা ঘর বানানোর ক্ষেত্রে চুল পরিমাণ ব্যবধান নাই। কি নাই ভাই? রদ্দি ভাই, কি নাই? চুল পরিমাণ ব্যবধান নাই। আল্লাহ জাল্লা শানুহু গোটা পৃথিবীর মানুষকে বোঝায়, হে দুনিয়ার মানুষরে, মানুষ যদি ডুপ্লেক্স বাড়ি বানাইতে চায়, ডুপ্লেক্স বানাইতে চাই, অথবা ডিপ্লেক্স বানাইতে চাই, অথবা যা কোনো ধরনের বিল্ডিং বানাইতে চাই, বিল্ডিং বানানোর ক্ষেত্রে মানুষের অনেক ক্ষেত্রে ভুল হইয়া যায়। আর আল্লাহ জাল্লা শানুহু গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা লক্ষ্য করে দেখো, ওই মৌমাছিগুলি একটা চাকের মধ্যে অন্তত বন্ধুরে 20,000 ঘর থাকে। কয় হাজার ঘর থাকে ভাই? 20,000 ঘর থাকে। ওই মৌমাছি গুলির মধ্যে আবার 3 ভাগে বিভক্ত থাকে। কয় ভাগে বিভক্ত ভাই? ওই মৌমাছির চাকটার মধ্যে অন্তত সর্বনিম্ন কিতাবের মধ্যে কিতাব বলা লাগছে 20,000 ঘর থাকে। আর এই প্রত্যেকটা ঘরকে মৌমাছিরা এমন ভাবে ভাই তৈরি করছেন যে একটা ঘর চুল পরিমাণ ছোটও না, আবার চুল পরিমাণ বড়ও না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই ওই জায়গা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয়। আর বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, ওই মৌমাছির মধ্যে আবার 3টা গ্রুপ আছে। বন্ধুরে একটা গ্রুপ হইল, তারা শুধু মৌ সংরক্ষণ করার জন্য, মধু সংরক্ষণ করার জন্য বিভিন্ন ফুলের বাগানে চলে যায়। আর মুসলমান কিতাবের মধ্যে একটা উদাহরণ দিছে যে 8,000 মৌমাছি শুধু প্রতিদিন বিভিন্ন ফুল থেকে, ফুলের নির্যাস থেকে মধু সংরক্ষণ করার জন্য প্রতিদিন 8,000 মৌমাছি ক্ষেতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আর বন্ধুরে কিতাবের মধ্যে লেখে 8,000 তো চলে যায় ফুল থেকে, বিভিন্ন ফুলের রস থেকে মধু সংরক্ষণ করার জন্য, আর 8,000 মৌমাছি সিকিউরিটি হিসাবে থাকে। আর ওই 8,000 মৌমাছির মধ্যে রে বন্ধু একটা রানী মৌমাছি থাকে। ওই রানী মৌমাছিটা প্রতিদিন রে বন্ধু 12,000 ডিম ফুটায়। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বুঝায় পৃথিবীর মানুষকে, যখন ওই 8,000 মৌমাছি বন্ধুরে মধু সংরক্ষণ করার জন্য ক্ষেতের মধ্যে চলে যায়, বিভিন্ন ফলের রস থেকে যখন মধু সংরক্ষণ করে, যখন আবার বাসার মধ্যে ফিরে
মৌমাছি যখন মৌয়ের চাকের মধ্যে ফিরে, তখন ওই 8,000, কয় হাজার ভাই, তখন ওই 8,000 মৌমাছি তারা প্রত্যেকে চেক করে যে মৌমাছিগুলি ক্ষেত থেকে মধু সংরক্ষণ করে নিয়ে মৌয়ের চাকের মধ্যে মধু রাখতে চায়, ওই মৌমাছিগুলি কি কোনো নাপাক জায়গার মধ্যে কোনো বসছে কিনা, কোনো আপনার বিষাক্ত ফুলের উপর বসছে কিনা। কারণ তো আল্লাহ জাল্লা শানুহু, তিনি তো এমন একজন আল্লাহ, যে আল্লাহ মৌমাছির একবার হুকুম করলেন, হে আমার মৌমাছির দলেরা রে, তোরা কখনো কোনো নাপাক জায়গার মধ্যে বসতে পারবে না, কখনো কোনো বীজ জাতীয় ফুলের মধ্যে কোনো বসতে পারবে না। যখন বন্ধুরে সকালবেলায় যখন 8,000 মৌমাছি মধু সংরক্ষণ করার জন্য যখন বিভিন্ন ক্ষেতের মধ্যে চলে যায়, যখন ক্ষেত থেকে যখন বিকালে যখন তাদের মৌমাছির বাসার চাকার মধ্যে আসে, তখন রে বন্ধু আরো 8,000 মৌমাছি আছে, তাদের দায়িত্ব হলো চেকপুশের দায়িত্ব, তাদের দায়িত্ব হলো চেকিং কইরা কইরা তাদেরকে বাসায় ঢুকানো। যদি দেখতে পারে কোনো মৌমাছি কোনো নাপাক ময়লা জায়গার মধ্যে বসেছে, অথবা কোনো বিষাক্ত কোনো বিষাক্ত ফুলের ডালের মধ্যে বসেছে, অথবা কোনো বিষাক্ত ফুলের মধ্যে বসেছে, তখন ওই সিকিউরিটি গার্ড বলে, একটা মৌমাছির মধ্যে একটা রানী মৌমাছি আছে, রানী মৌমাছিরা জিজ্ঞাসা করে, হে আমাদের বস, আল্লাহ তো হুকুম করছে মৌমাছি যেন কোনো নাপাক এবং বিষাক্ত জায়গার মধ্যে না বসে, কারণ ওই ফুলগুলি থেকে যখন তারা রস নিয়ে আসে, আর ওই রসগুলি থেকে আল্লাহ জাল্লা শানু কুদরতে মধুতে পরিণত করবে। হে আমার রানী মৌমাছি, ওই একটা মৌমাছি বিষাক্ত একটা ফুলের উপর বসেছে, আর একজন একটা আপনার নাপাক জায়গার মধ্যে বসেছে। তখন রানী মৌমাছি হুকুম করে, আল্লাহ হুকুম করছিল কোনো বিষাক্ত ফুলের মধ্যে না বসার জন্য, কোনো নাপাক জায়গার মধ্যে না বসার জন্য, আর ওই মৌমাছিগুলি নাপাক জায়গার মধ্যে বসেছে। কাজেই যে মৌমাছিগুলি নাপাক জায়গার মধ্যে বসেছে এবং কোনো বিষাক্ত ফুলের মধ্যে বসেছে, কাজেই যেগুলি ওই কাজগুলি করছে, ওইগুলির মাথাগুলি আলাদা কইরা দাও। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। দেখবেন ভাই, লক্ষ্য করবেন কিতাবের কথা, যে মৌমাছিগুলি কোনো বিষাক্ত ফুলের মধ্যে বৈশা মধু নিতে চায়, আর কোনো মৌমাছি যদি না পাক কোনো পর্যন্ত কেউ দেখছেন যে মৌমাছি মানুষের পায়খানার মধ্যে বসতে দেখছেন? মৌমাছি কিন্তু কোনো সময় পায়খানার মধ্যে বসে না, মৌমাছি কোনো সময় নাফাক জায়গার মধ্যে বসে না। তো ভাই, যদিও তারা বসে যায়, এই কারণে 8,000 সিকিউরিটি পুষতে হয়। কয় হাজার ভাই? ভাই একটু জোরে কইলে সমস্যা আছে ভাই। কয় হাজার সিকিউরিটি পুষতে হয় ভাই? 8,000 সিকিউরিটি পুষতে হয়। যখন ভাই মৌমাছিগুলি 8,000, আরো 8,000 মৌমাছি যখন তারা মধু সংরক্ষণ করার জন্য বিভিন্ন ফুলের গাছে যায়, বিভিন্ন ফলের গাছে যায়, যখন তারা ওই ফুল ফল থেকে হ্যাঁ মধু সংরক্ষণ করে যখন চাকের মধ্যে আসে, চাকের মধ্যে তাদের বাসাতে ঢুকার আগে তখন প্রত্যেকটা মৌমাছির চেকিং কইরে কইরে ঢুকে। সুবহানাল্লাহ কইতেন না? যে মৌমাছিটার মধ্যে কোনো ঝামেলা নাই, ওই মৌমাছিটারে তার বাসার ভিতরে জায়গা দেয়। আর যে মৌমাছিটা আপনার কোনো দুর্গন্ধ জায়গায় বিষাক্ত ফুলের মধ্যে বসছে, তো ওই মৌমাছিটার সঙ্গে সঙ্গে তার মাথা কি করে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, মৌচাকের নিচের মধ্যে, বাসার নিচের মধ্যে দেখবেন অনেক মৌমাছির মাথা নাই, মাথা ছাড়া অনেক মৌমাছি পড়ে রয়েছে, দেখছেন না ভাই? অনেক মৌমাছি দেখবেন তার মাথা নাই, বাসার নিচের মধ্যে পড়ে রাখছে। আজকে থেকে লক্ষ্য করবেন, মৌমাছি যে জায়গার মধ্যে আছে রে বন্ধু, ওই মৌচাকের নিচের মধ্যে দেখবেন শত শত মৌমাছি এমন পড়ে রয়েছে মাটির মধ্যে, যে মৌমাছির গুলির মাথা নাই। কি কারণে মাথা নাই বন্ধু? আল্লাহ হুকুম করছিলেন মৌমাছিকে, হে মৌমাছি, তোরা যে মধুগুলি সংরক্ষণ করবে আমার ওই বান্দাগুলি, ওই মধুগুলি কাইয়া তাদের রোগের কাজ হইবে। সুবহানাল্লাহ। বন্ধুরে, যে মৌমাছিগুলি কোনো বিষাক্ত গাছের ডালের মধ্যে বসে, অথবা কোনো নাপাক জায়গার মধ্যে বসে, যখন সিকিউরিটি গার্ডগুলি বুঝতে পারে ওই মৌমাছি
নাপাক জায়গার মধ্যে বসছে। তখন মৌমাছির মধ্যে একটা রানী আছে। ওই রানী প্রধানকে বলেন, হে রানীমা, আল্লাহ তো হুকুম করছিল কোন নাপাক জায়গার মধ্যে কোন মৌমাছি যেন না বসতে পারে। ওই 10 জন মৌমাছি বা এতজন মৌমাছি নাপাক ফুলের মধ্যে বসছে, নাপাক জায়গার মধ্যে বসছে, তাদেরকে কি করতাম? তখন রানী মৌমাছি বলে, তাদের মাথাগুলি আলাদা করে দাও। সুবহানাল্লাহ। তখন বন্ধুরে তাদের মাথাগুলি আলাদা করে দে। আজকে থেকে যদি কোনো জায়গাতে কোনো মৌচাক পান, দেখবেন মৌচাকের নিচের মধ্যে অনেক মৌমাছি পড়ে থাকে, তাদের মাথা নাই। কি কারণে বন্ধু তাদের মাথা নাই? তারা দুর্নীতি করছে। আল্লাহ পাঠাইছিল আল্লাহ পাঠাইছিল মধু আনার জন্য, কিন্তু তারা নাপাক জায়গার মধ্যে বসেছে। কিন্তু বন্ধুরে, আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে এইভাবে মধুর ব্যবস্থা করেছেন, আমাদের জন্য প্রয়োজন হইল একমাত্র আল্লাহ জাল্লা শানুর ইবাদত বন্দিগি করা। কার ইবাদত বন্দিগি করা ভাই? আল্লাহর নামটা জুড়ে গেলে জুরিমানা লাগবো। কার ইবাদত করার জন্য ভাই? আল্লাহ। আমরা তো আল্লাহরে চিনি না। আল্লাহরে চিনেন আপনারা? আল্লাহ কি করে জানেন? আল্লাহ কো আমার নাম রহমান। কি আল্লাহর নাম ভাই? আল্লাহর নামটা একটু জুড়ে কোন, জুড়ে কোন। আল্লাহর নাম কি? আল্লাহ কো আমার নাম রহিম। আল্লাহ কো আমার নাম মালিক। আল্লাহ কো আমার নাম কুদ্দুস। আল্লাহ কো আমার নাম সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গাফফারুল কাহ্হারুল ওয়াক্কাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদাদুল লাতিফুল খাবির আল হালিমুল আজিমুল গাফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহিদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকাদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিয়ুল মুগনিল মানি আদ-দাররুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রাশিদুস সুবুর। সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ জাল্লা শানু বলেন, হে আমার বান্দারা রে, আমি আল্লাহ জাল্লা শানু এমন একজন আল্লাহ, আমি আল্লাহ হইলাম 99টা পদের মালিক। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে, আল্লাহ কয়টা পদের মালিক ভাই? কয়টা পদের মালিক ভাই? আল্লাহ বলেন যে আমি আল্লাহ হইলাম 99টা পদের মালিক। হে আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ 99টা নাম আছে। হে আমার বান্দারা, আমি আল্লাহকে 99টার যে কোনো একটা নাম নিয়া যখন নামাজের পর হাত উঠায়া আমি আল্লাহর নিকট বলবে, আল্লাহ গো, তোমার নাম তো মৌলা রহমান, তোমার নাম তো সাত্তার, তোমার নাম তো সালাম। আল্লাহ গো, অত্যাচার করছি মাওলা, জুলুম করছি আল্লাহ, নির্যাতন করছি আল্লাহ, তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এইভাবে যখন বান্দা আল্লাহর নিকট আল্লাহর নাম নিয়া আল্লাহর নিকট কান্নাকাটি করবে আর বলবেন, আল্লাহ গো, আল্লাহ আমি মদ খাইছি আল্লাহ, আল্লাহ আমি জিনা করছি আল্লাহ, আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ, আল্লাহ আমি নামাজ চাইরে দিছি। আল্লাহ বলে, বান্দা তুই এইভাবে যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক মারবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। ঠান্ডা হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া রে বান্দা, তোর নাকের পানি চোখের ডগার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানু তোর সমস্ত গুনাহ কাটা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধু, আল্লাহ বান্দার সান্ত্বনা দে, বান্দা চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি বান্দা তোরে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের হুরগুলি টানা 70 বছর নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ জাল্লা শানু
কি কারণে বন্ধুরে মৌমাছি তৈরি করলেন? আল্লাহ মৌমাছি নামক একটা সূরা নাজিল করলেন আর পৃথিবীর মানুষকে বুঝাই, হে পৃথিবীর মানুষ, তোমরা মধু খাও আর আমি আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু মুসলমানের সন্তান মধু খাওয়া পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে, মধুর শুরুতে বিসমিল্লাহ বলার দরকার ছিল, কিন্তু মুসলমানের সন্তান মধু খায় আর গান গায়, মধু হই হই রে বিষ খাওয়াইলা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, একদিন তিনি বসে আছেন। তো ভাই একদিন যিনি বসে আছেন, একটা মৌমাছির চাক, মৌমাছিগুলি উড়ে উড়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মৌমাছিরে ডাক দিয়ে বলেন, হে মৌমাছি রে, তুই এমন একটা মৌমাছি যে তোর নামে আল্লাহ তাআলা কোরআনের 16 নাম্বার একটা সূরা নাজিল করছে, তোকে নিয়ে মৌমাছি রে, তোরে নিয়ে আল্লাহ জাল্লা শানুহু 128টা আয়াত নাজিল করছে। হে মৌমাছি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে মৌমাছি, তুই তো কোন ফুল আছে টক, কোন ফুল আছে মিষ্টি, কোন ফুল আছে মিষ্টি, কোন ফুল আছে টক, এই সমস্ত টক মিষ্টি বিভিন্ন জায়গার ফুল থেকে যখন তুই ফুল সংরক্ষণ কইরাম, যখন তুই মধু রাখস তোর চাকের ভিতরে, হে মৌমাছি, আমার প্রশ্ন হইল, এই জায়গাতে টকও আছে, সুক্কা জাতীয় আছে, মিষ্টি জাতীয় আছে, কিন্তু যখন তুই চাকের মধ্যে রাখস রে মৌমাছি, যখন তোর কাছ থেকে আমরা মধু সংরক্ষণ করে, তখন তোর মধুগুলি কিভাবে মিষ্টি হয়ে যায়? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে, মৌমাছি তখন আল্লাহর নবীরে উত্তর দিয়ে বলেন, এ আল্লাহর নবী, আমরা যখন মৌমাছি যখন ক্ষেত থেকে বিভিন্ন ফসল থেকে বিভিন্ন মিষ্টি টক মিষ্টি জালের যখন আমরা মধু নিয়ে যখন আসি, যখন মধুর চাকের ভিতরে যখন এই মধুটা আমরা ফসিং করতে চাই, তখন আপনার নামের উপর দুরূদ পইরা ওই আমাদের চাকের ভিতরে রাখি, আপনার নামের উপর দুরূদ পড়ার কারণে আল্লাহ জাল্লা শানুহু আপনার নামের বরকতে ওই টক মধুগুলিকেও আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া মিষ্টি মধুতে পরিণত কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমাদের সন্তানদেরকে কি খাওয়াবো ভাই? মধু খাওয়াই, কাটি মধুটা। এখন তো ভাই বেজাল মধু পাওয়া যায়। কারণ ভাই মধু সিস্টেমটা হইলো আপনার নিজ চোখে না দেখে মধু, অন্তত আমি বিশ্বাস করি না যে এটা কাটে, বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমরা যেন মধু খাইতে পারি, মধু পান করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে মধু হইল সব রোগের ওষুধ। কি রোগের ওষুধ ভাই? মধু, কালো জিরা, দুধ। কেউ দুধ বেচছে, সিগারেট কিনে। কি কিনে ভাই? কেউ দুধ বেচছে, সিগারেট কিনে, আর কেউ সিগারেট বেচে দুধ কিনে। হয় না এমন? আমাদের প্রয়োজন হইলো ভাই, যদি সমর্থন থাকে, দুধ খাওয়ান। কারণ আল্লাহ যে দুধের ভিতরে বিশ্বনবী যে সমস্ত খাবার খাইতেন, তার মধ্যে তার পছন্দনীয় খাবার ছিল দুধ, মধু। হ্যাঁ, এই সমস্ত খাবার রসুলের পছন্দনীয় ছিল। আমাদের অনেকের তো এমন এই যা মাসকে মাস চলে যায়, দুধ একদিনও খাওয়ার সুযোগ হয় না। এই যে বছর যায়, দিন যায়, রাত যায়, আছে এমন যে 3 মাস 4 মাস পরে একটু মধু মুখে দিব। কিতাবের মধ্যে বলা লেখছে, কোন ব্যক্তি যদি সে যদি সুস্থ থাকতে চায়, তার ভিতরে যদি সে কোনো মানে রোগ বালাদি তার ভিতরে যদি প্রবেশ করতে সে না দেয়, তাহলে রসুল বলে 1 নম্বরে সে যেন নিয়মিত মধু পান করে। সুবহানাল্লাহ কইতেন না? আর 2 নম্বর হইলো সে যেন নিয়মিত কালো জিরা পান করে, নিয়মিত যেন কালো জিরা খায়। আর 3 নম্বর হইলো সে যেন নিয়মিত দুধ খায়। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুধ, কালো জিরা, মধু, এই 3টা জিনিস যেন আমরা নিয়মিত ভাবে খাইতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে যে মৌমাছির আলোচনা করলাম, আমরা যেন প্রত্যেকেই মৌমাছির চাক থেকে মধু সংরক্ষণ করে আল্লাহ তাআলার নিয়ামতগুলি পান করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে তৌফিক দান করুন।